পয়সা দাও, পয়সা দাও। পিসিকে কোনোদিনও সুরপনাকে বলতে আছে? এইদিকে মায়ের রান্না। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা সবাই ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজ রবিবার, সকাল এখন 9টা খানেক বাজে, আর আমি বেরিয়েছি আজ খাসি মাংস আনতে যাব আর কিছু বাজার দর করার জন্য। পয়সা দাও, পয়সা। আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুবই ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল সবাইকে। আর আজ প্রচুর কাজ রয়েছে। তো এইদিকে বাজার থেকে এসেই ঝাঁটাটা হাতে নিয়ে নিতে হলো, কারণ আজ থেকে পুরো ঘরদোর পরিষ্কার করার কাজ শুরু হবে। কারণ সামনেই পুজো, আর 16 থেকে 17 দিন খানেক বাকি রয়েছে যতটা সম্ভব। আর প্রতিটা রুম পরিষ্কার করতে তো অনেকটাই সময় লাগবে। তার উপরে যত কাঁথা কাপড় যা আছে সব কাচা ধোয়া মাজা থেকে সব কিছুই পরিষ্কার করতে হবে। আর মহালয়ার আগেই সব কিছুটা শেষ করে নিতে হবে, তাই আজ থেকেই লেগে পড়লাম পরিষ্কার করতে। কি করছো? কি পরিষ্কার করছো? এই যে মানে কি পরিষ্কার করছো? নোংরা পরিষ্কার করছি। আলমারিটা? হ্যাঁ। ওটা তো বলো। এটা তো হাসি মুখ করো। এটা কে দিয়েছে? এটা দুদুন দিছে, দুদুনা। তো এইদিকে এই সময় আলমারিটাও গোছাগুছিও হয়ে যাচ্ছে, আর প্রচুর যে শীতের জিনিসগুলো আছে সেগুলোও রোদ খাওয়ানো হয়ে যাবে। আর এই সময় রোদ না খাওয়ালেও সময় নেই। আর রোদ খাওয়ানোর থেকে বৃষ্টি তো প্রচুর হচ্ছে, যখন তখন বৃষ্টি চলে আসছে, কিচ্ছু করার নেই। কিন্তু আজকে কিন্তু রোদটা একটু প্রচুর রোদ উঠেছে দেখছি, আর ছাদে দিয়ে দিলে জিনিসপত্রগুলো রোদ খাওয়ানো হয়ে যাবে। সব একদম ভালো করে পরিষ্কার করতে হবে। দুর্গাপূজার সামনে আর বেশি দিন নেই। কতদিন? আর ওই 20 দিন মতো কি বাকি আছে মনে হয় নাকি? পরিষ্কার করে নিতে হবে। মহালয়ার আগে সব পরিষ্কার করতে হবে, প্রত্যেকটা ঘর। আমি তাহলে একটু ঘরটাকে দেখিয়ে আসি। না, ঘরটাকে দেখে তো করতে হবে, যেতে হবে এখন। না মা, হাতিটা ভালো করে গুছিয়ে রাখো নিজের জিনিস। আস্তে আস্তে ভালো করে গুছিয়ে, আস্তে আস্তে ভালো করে রাখো। মা চলে আসছে বলে। আচ্ছা, পুতুল ও মাই গড। ছাতা দিয়ে পরিষ্কার করো। ইস, এবার পরিষ্কার দেখ কত সুন্দর লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন। কি রে, পরিষ্কার করছিস? হ্যাঁ হ্যাঁ, দে, দাও দাও, আমাকে দাও, আমাকে দাও, আমি পরিষ্কার করবো। হ্যাঁ হ্যাঁ, না আমি পরিষ্কার করবো, তুমি পারবে না, তুমি পারবে না বাবা। হ্যাঁ হ্যাঁ, এটা দুর্গাপূজার জন্য তো আমি করে দিই। তুমি বড় হলে করবে। বড় হলে আমার নোংরা হচ্ছে, চারদিকটা নোংরা হয়ে যাবে। পারবে না, হাত কুলাবে না যে। পারবে? এ আমার গায়ে ফেলছিস নোংরা গুলা? তো মা বলে আমার গায়ে নোংরা ফেলবে?
তো কোথায় গেছিলে এতক্ষণ তুমি সাইকেল নিয়ে? সাইকেল নিয়ে কোথায় গেছিলে? এইদিকে মায়ের রান্না, আমার কাজ হতে হতে মায়ের রান্নাটাও হয়ে গেছে। মা মাংসটা রেঁধেও দিয়েছে, কি সুন্দর করে মা রান্না করেছে। হ্যাঁ শোনে, ঠাম্মু রান্না করে ভালো না শোনে? শোনে শোনে, এইদিকে এত রাগ কেন? এইদিকে হয়ে গেছে। আর এইদিকে করেছে দেখছি চালটা টক করেছে। আমার ছেলের খুব 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 প্রিয়। তো চালতার টক খেতে ভালো ভালো লাগে না? কিরে এই বাবা এরকম কি? কিরে তুই চালতার টক খাবি? কিরে খুন্তি আমরা দিয়ে ওষুধটা বার করবো। খচা খচা সেই খচা। আচ্ছা তুই একটা কথা বল আমাকে, যে তুই চালতার টক খেতে ভালোবাসিস? কিরে এই এরকম ভাবে এটা করতে নেই, এটা করতে নেই, এটা করতে নেই। কিরে হাত ধুয়ে নিচ্ছিস? খেতে দিয়ে দেবো তাহলে? খেতে দেবো? এটা কি হচ্ছে? আজকে চান কে করিয়ে দিয়েছে? আমি তো কাজ করছিলাম, চান কে করিয়ে দিয়েছে? আমার শত্রু। কে সে? কে তোর শত্রুটা? কে? আমার শত্রু শ্রীলঙ্কায় পিসি 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 চান করে দিয়েছে? না, আমার সুর্পনখা বলতে যায়। সুর্পনখা পিসিকে কোনোদিনও সুর্পনখা বলতে আছে? তার নাম ভেঙে গেছিল। হ্যাঁ পিসিকে কোনোদিনও সুর্পনখা বলতে আছে? পিসি কত ভালো। ও সুর্পনখা নয়, উনি তো আমাদের দেবী সুর্পনখা। দেখো সুর্পনখা একটা ওষুধ হয়, কিন্তু এর মধ্যে জানেন আমি না আমার পিসিকে এমন সুর্পনখা বলেছি পিসি অজ্ঞান হয়ে যায়। পিসি যে চান করিয়ে দিল, আমি যে পারলাম, এই পিসি যে চান করে দিল, পিসিকে এরকম বলতে আছে? পিসিকে হামি দিয়েছিস? পিসিকে হামি দিতে গিয়ে একটা মার দিচ্ছি। মার? পিসিকে কেউ মারে? আমি মারি না, বাজে বলে। না বাজে না, বাজে নয়। দেখাবো তাহলে আসো। তো এখানেই ভিডিওটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হবো।